গুড মর্নিং। চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে, আরও একটি নতুন সকালে। আর আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো এই কনকনে ঠান্ডায়। আর আজকের ব্লগটি দেখতে থাকো, অবশ্যই প্রতিদিনের মতন আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো সেই ভোরেই কিন্তু উঠে পড়া হয়, আর মাঝখানে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কেন কি ব্রাশ করে একটু সকালবেলা ব্যায়াম করে নিই, তারপরে ব্রাশ টেস্ট করে ছেলেকে পড়াতে হয়। আর ও না হলে ভীষণ দুষ্টুমি করে, যেহেতু সকালে মায়ের ধান সেদ্ধ অনেক কিছু কাজ থাকে, মাকে ভীষণ ও জ্বালায়। এই যে ধান এদিক ওদিক করে দেওয়া, ফেলে দেওয়া এইসব, বা গরুকে দিয়ে দেওয়া। তো তার জন্য ওকে ওই সময়টা একটু ব্যস্ত রাখার জন্য ওই পড়ার দিকে একটু মোটিভেট করতে হয়। আর আমি একটু পড়াতে বসলে ও একটু বসে, না হলে কিন্তু প্রচুর দুষ্টুমি করে এখন। আর যেহেতু এখানেই এসছে, এটা কথায় আছে না, মামা বাড়ি আবদার, তার জন্য এই দেখো এখানে ও দিদিভাই খেলছে রান্নাবাটি, আর উনি ওখানে একে মারা, তাকে ঠেলে দেওয়া এইসবে বেশি করছে। তো যাই হোক, চলো, প্রত্যেকেই মামাবাড়ি গেলে একটু এরকমই করে, আর আমরাও এরকম হয়তো ছিলাম। এত দুষ্টুমি করতাম না, কেন কি একটু ভয় করতাম মামাকে। যাই হোক, এখানে মা ওই যে ধান সেদ্ধ বসিয়েছে, আর অনেকটা কিন্তু বেলাও হয়ে গেছে। আজকের আমাদের বাড়িতে আত্মীয় আসবে, আর তার জন্য রান্নাবান্নারও তোড়জোড় আছে। যেহেতু তোমাদের সঙ্গে প্রত্যেকটা দিন আমি ব্লগ শেয়ার করছি একটু করে, তো তার জন্য একটু করে ক্লিপ আমি প্রত্যেকটা মুহূর্তে তুলে রেখেছি। আর এখানে যেন আমি খেসারি শাক তুলছিলাম, তবে একা। আজকে কেউ আসেনি, একটু অল্প একটু নিচ্ছি, কারণ যেহেতু অনেক দিন থেকে সেরকম ভালো করে খাওয়া হয়নি খেসারি শাকের ভাজা। আর ফুলও ধরে গেছে, ফুল ধরে গেলে ঠিক ভালো লাগে না, শাকটা টক লাগে। এরপরে কিন্তু চলে আসবে খেসারির শুটি ধরে যাবে, আর খাওয়াই যাবে না, বুড়ো হয়ে যাবে। তো আমি তুলছিলাম, তারপরে কিন্তু দেখলাম যে মাও এসছে। এই যে দেখো, আমি এগুলো কিন্তু তুলে নিয়ে চলে যাচ্ছিলাম, তারপরে মা আবার আসলো, বলছে না সবার জন্য একটু বেশি করে তুলি, যেহেতু আত্মীয়রাও আসবে। আর এখানে বাবা এসে মাছ কিনে পাঠিয়েছে। তো চলো, আর এখানে শরবতের জন্য সব কিছু চিনি টিনি ভেজানো হয়ে আছে। আর যেহেতু আমি এখানেই আছি, সেরকম আমি যতটা পারি মাকে হেল্প করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, বা মায়ের কাজ বা ভাইয়ের বউ, ওদের সব কিছু আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। আর এই যে আমি এখন কিন্তু মাছটা ভাজছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো মা এই ধান সেদ্ধর কাজে যেহেতু ব্যস্ত, তো একটু কাজ যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় রান্নাবান্নার কাজগুলো, তার জন্য আমিও একটু রান্নাবান্নাগুলো এগিয়ে রাখি, তাড়াতাড়ি করে বসে দেওয়ার চেষ্টা করি। আর ও কিন্তু ভাইয়ের বউ কিন্তু খুব কম বয়স, তো যাই হোক, একটু হেল্প করলে, ওকে বললে কিন্তু ও করে। আর এমনিতেও ও কিন্তু নিজে থেকেও অনেকটা চেষ্টা করে করার। এই যে আমাদের মতন সাধারণ হাউস ওয়াইফদের, আমাদের যেহেতু অন্য কোনো কাজ করি না, আমরা বাড়িতে থাকি, তো আমাদের সংসারের কাজটাই কিন্তু আমাদের মনের মতন করে নেওয়ার চেষ্টা করি। শুধু এইটুকু নয়, অনেক সময় কি হয়, পরিবারে অনেকের মন জুগিয়ে চলার জন্য তাদের মতো করে আমাদের চলতে হয়, বা তাদের মতো করে আমাদের বুঝে কাজগুলোও করতে হয়। হয়তো যারা ভালো, তো তারা তোমাদের সেই কাজের সম্মান করবে, রেসপেক্ট করবে। না হলে অনেকেই আছে খিটখিটে, যারা একটুতে অল্পেতে ওই যে রেগে ওঠে, তো সেগুলোও আমাদের অনেক সময় সহ্য করতে হয়। যেহেতু আমরা জানি এটা আমাদের আজীবন চলে আসছে, যে আমরা ছোটোবেলা থেকে এটাই আমাদের শুনে বড় হতে, যে আমরা পরঘরে মেয়ে, আমাদের পড়াশুনো করি, বাবার বাড়িতে যাই করি না কেন সেটা স্বাধীনভাবে করতে পারি, কিন্তু পরের বাড়িতে চলে গেলে সেটা আর স্বাধীনভাবে করতে পারি না, কেন কি তখন ওইটা আমাদের শ্বশুর বাড়ি। তো এই যে আমাদের মধ্যে এত নিয়ম, এত রুলস আমাদের জন্য রাখা আছে, সেটা ছেলেদের জন্য কিন্তু কিছুই নয়। এরা আর সব বাবা মাই চায় যে তার মেয়েকে এমন একটা পরিবারে বিয়ে দিতে, যা সেখানে নিজের মতো নিজের স্বাধীনভাবে সে থাকতে পারবে, বা স্বাধীনভাবে সংসার করতে পারবে। আর একটু হয়তো আর্থিক দিক দিয়েও
একটু অবস্থা পূর্ণ থাকবে, আর সবাই তাকে ভালোবাসে, তো সেটাও দেখে দেওয়ার চেষ্টা করে। তো বেশিরভাগ মানুষই কিন্তু বড় ঘর বাড়ি এইসব দেখে কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এখন কিন্তু এটাই বুঝেছি যে ওই যে শ্বেত পাথরের ঘরও যদি আমাদের মানে দেখে দেওয়াও হয়, সেখানকার যদি মানুষগুলো যদি না সঠিক থাকে, মানে মানসিকতা যদি না সঠিক থাকে, তাহলে কিন্তু সেখানে কখনো সুখে থাকে না, সুখ পাওয়া যায় না। হয়তো বাইরের হয়তো ওই শ্বেত পাথরের ঘর, কিন্তু যাদেরকে নিয়ে তুমি সংসার করবে তাদের যদি মেন্টালিটি খারাপ থাকে, তো সেখানে তুমি যদি ভালো কিছু করার চেষ্টা করো, তোমাকে খারাপ বলেই কিন্তু পদে পদে প্রমাণিত হতে হবে। তো এখন অনেকটা কিন্তু সবাই এগিয়ে, মানে অনেকটাই বুঝে তারপরে কিন্তু দেখে শুনেই সবাই মেয়ে দেওয়ার চেষ্টা করে, বা এখন বেশিরভাগ মেয়েরাই তো নিজেদের মানে পছন্দের পারফেক্ট মানুষ নিজেরাই বেছে নেয়। তো সবার আগে কিন্তু সেটা ভালো করে সঠিক করে বেছে নেওয়াই কিন্তু ভালো, কারণ যার সঙ্গে মানে আজীবন থাকবে সবটাই বোঝা হয়তো একটা মেয়ের দ্বারা হয় না, সেটা পরিবারের বড়দের উপরও কিছুটা বিষয় ছেড়ে দেওয়া দরকার। যাই হোক, অনেক কিছু তোমাদের সঙ্গে কথা বললাম। আর এখন কিন্তু মানে যিনারা আসার কথা ছিল, মানে ওই মানে কী বলবো, আমার মেসোমশাই হবে ভাইয়ের শ্বশুরমশাই, তো উনি এসছেন। যেহেতু পৌষ মাস, তো আমাদের এখানে গ্রামে এইটাও নিয়ম আছে, পৌষ মাসে মেয়ের বাড়িতে ওই যে আনাজের ভার দিতে হয়, আনাজ, গুড়, নারকেল, পিঠে, এরকম সব কিছু দিতে হয়। তার জন্য দেখো অনেক কিছুই নিয়ে এসছে, যদিও মানে মেসোমশাইদের শুনেছি আর্থিক অবস্থা অতটাও ভালো নয়, তো তবুও কিন্তু মেয়ে যাতে ভালো থাকে আর যাতে মেয়েকে না কোনো কিছু কথা শুনতে হয়, তো তার জন্য কিন্তু ওনারা যতটা পারে সব সময় শুনেছি এটা ওটা করে দিয়ে যায় এখানে। তো বাবা বা মা না বলে, বারণ করে, কিন্তু তবুও তারা তাদের মেয়েকে সবটাই কিন্তু এইভাবে দিয়ে যায়। আর আজকের এসে যেহেতু পৌষ মাসের আর কটা দিন বাকি আছে, পৌষ মাসের পিঠে পুলি খেতে হয় বা সবজি টবজি এইভাবে দিতে হয়। আর এটা আমাদের গ্রামের ভাষায় বলে যে আনাজ ভার, তো আনাজ ভার বা যাই হোক বলতে পারো আনাজ, তো সেটাই দিয়েছেন। আর আমি রাতের রান্নাটা, দুপুরেরও কিছু কিছু রান্না আমি করেছিলাম, রাতেও করলাম, কারণ মা ওদিকে সেই ধার নিয়েই আছে। আর যেহেতু মানে ভাইয়ের বউ করে নেয়, তবু ওকে দেখলে আমার একটু মায়া লাগে, যেহেতু একেবারে রোগা মানুষ। হ্যাঁ, তবে ছুটে ছুটে বেশ কাজ করে, তাড়াতাড়ি করে। এই দেখো ভাত টাতগুলো কিন্তু ওই বেড়েছে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে। আর এখানে বাবা এই যে নিয়ে এসেছিলো, যে বললাম চালগুড়ি, তো ওইটা পিঠে বানাচ্ছে অল্প করে। রাতে মা আর বাবা এখানে ধান সেদ্ধ করছিলো, আর এখানে পিঠেটাও হয়ে যাচ্ছে। আর সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানেই আজকে রাখলাম, টাটা, গুড নাইট।